ভবিষ্যতে সাংবিধানিক পদ যেগুলি, যেমন ধরেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবিধানিক যে সমস্ত কমিশন, সেইগুলির পদধারীরা সরকার এবং পার্লামেন্টে সরকার এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে হবেন, এবং সরকার এবং বিরোধী দলের যারা মিলে এই নিয়োগটা দিবেন এদের নাম্বার ইভেন, এমন না যে সরকারি দলের এখানে কোনো প্রাধান্য আছে, দুই দলের ইভেন একটা নাম্বার। তো এই জন্য আমাদের যথেষ্ট আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে। এই যে 4টা নির্বাচন হয়েছিল প্রত্যেকটাই ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং প্রত্যেকবারই আগের সরকার পরাজিত হয়েছে, আগের মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি পরাজিত হয়েছে বা ইমিডিয়েট পাস্ট। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দল এখন একমত হয়েছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করব বা পুনঃপ্রতিষ্ঠা করব, আর কোনোদিনই বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হবে না। এটা হচ্ছে একটা বটম লাইন, ফান্ডামেন্টাল একটা একমত। বেশিরভাগ সরকার ছিল, এই জন্য হয়তো আমরা অনেক দাবি আমরা সিলেক্ট করেছি, কিন্তু আমরা এই বেশিরভাগ সরকারের কাছ থেকে মন্ত্রীদের কাছ থেকে আমরা কোনো কিছু আদায় করতে পারি না, কারণ তারা বিনা সুলভ আচরণ করেছে আমাদের সাথে। সুতরাং সিলেক্টের দাবি যখন আমরা তুলি তখন তারাই বাধা দিয়ে সৃষ্টি করে দেয়। এই যে কারসালা মন্ত্রী আমাদের দরকার হবে, আমি মনে করি আমরা কারসালা মন্ত্রী একজন ছিলাম সিলেক্টে, সৈয়দুর রহমান সাহেব। তিনি যখনই যেটা বলেছেন সেটাই কাজ করতে পারছেন, অর্ডার করেছেন, কিন্তু পিছনে কি হবে আমার কি হবে না হবে সেই ধরনের চিন্তা করেন নাই। First and foremost, because I'm from education background, now what is happening is that as is select education is far behind. That's and of course you mentioned infrastructure and cleanliness and environment, which is another concern even in tourism sector. So these are the few things I would like to just remind him. Of course he knows what he is meaning to. And again, this garbage collection and this thing. For example, if you know this hospital Mount Edora or something, in front there is a garbage. I don't know what is the meaning. And then again, this MC College on the corner, Chilagor, is again garbage. So, MC College is historical and garbage is there. Mount Edora, I don't know this. Again, garbage is something, and this garbage disposal, collection and management is zero. আমরা ট্যুরিজম নিয়ে অনেক কাজ করতেছি, সেই ট্যুরিজম যাতে গভর্নমেন্টের কাছে না থেকে যাতে প্রাইভেট সেক্টরে দেওয়া হয়। আপনি জানেন বিভিন্ন জায়গা থেকে আসলে তারা স্পটগুলোতে যাওয়ার পর ওয়াশরুমের জন্য অনেক আমাদেরকে লজ্জা পেতে হয়, অনেক অসুবিধাতে থাকতে হয়। সেই জন্য আপনি যখন এমপি হবেন সেই হিসাবে আপনার দল যখন ইয়েতে যাবে, আপনার পাওয়ারে যাবে বা ইয়েতে দেশ পরিচালনায় থাকবে, এই ব্যাপারে কি আপনি প্রাইভেট সেক্টরে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ করবেন কিনা, এটা আমার একটা জানার ব্যাপার হচ্ছে। আমি দুই একটা বিষয়ে সম্পূরক উল্লেখ করতে চাই। প্রথম হলো আমাদের যে সিলেট শহরে যে ব্রিটিশ আমলের যে দিঘিগুলো, অনেক দিঘি বা পুকুর যেগুলো আছে এগুলা খনন হচ্ছে না। অগ্নিকাণ্ড দেখেন, একদিকে মাটির নিচে আমাদের গ্যাস লাইন, উপরে বিদ্যুৎ, এর মধ্যখানে আমরা মানব জাতি বসবাস করি, যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ড হতে পারে। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে পানির প্রাপ্যতার অসুবিধায় অনেক জীবনহানি ঘটে থাকে। আর মুক্তাদির ভাইকে বিশেষ করে আমি খুব পছন্দ করি, অনেক সুন্দর করে কথা বলেন, অনেক সুন্দর অ্যামেজিং স্পিচ দেন, এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে ওনাকে। আর দোয়া করি মুক্তাদির ভাই ধানের শীষ মার্কায় উনি নির্বাচিত হয়ে আসুক, এবং আমাদের যত ভাইয়েরা নির্বাচন করছেন, নমিনেশন পেয়েছেন, সবার জন্য শুভকামনা। সবাই সবার সহযোগিতা করব, সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।